হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো সেই আঙ্গুর যেগুলো আমরা আগের দিন সব ছিঁড়ে রেখেছিলাম বিকেলবেলা, যখন আমরা ছিঁড়েছিলাম না তখন ছেলে বাড়ি ছিল না, কম্পিউটার ক্লাসে গেছিলো। তো আমরা ওকে না বলিনি যে আমরা আঙ্গুর তুলে রেখেছি, তাহলে ও রাত্রিবেলাতেই বায়না করতো যে খাবো খাবো, আর বাচ্চাকে রাত্রিবেলাতে আঙ্গুর দেবো না, এই জন্য আর বলিও নি। তো আঙ্গুরগুলোকে আমি গাছ থেকে কাটার পর একটা থোকা আমি দিয়েছিলাম এখানে, আমাদের এখানে সামনে একটা মন্দিরে, প্রথম ফলটা আমি ওখানেই দিয়েছিলাম। তারপরে হলো আর যে বাকি ফলগুলো সেগুলো আমি ধুয়ে বাটি করে সুন্দর করে ওই টিফিন বাটি বক্সের মধ্যে এভাবেই গোটাভাবে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেন পরের দিন সকালে যখন খেলাধুলা করে এলো, তো আমি বললাম বাবা একটু চোখটা বন্ধ করো। তো দিয়ে চোখটা বন্ধ করে যখন ওর সামনে দেখলো, ও পুরো অবাক হয়ে গেল একদম। বলছে এত আঙ্গুর হয়েছে মা, কারণ আগের বছর হয়েছিল তো একটা, মানে একটা থকা দুটো হয়েছিল, তো একটা হনুমানই খেয়ে গেছিলো গিয়ে। যাই হোক, আর এর না মানে খেতে ভালো মিষ্টি, কিন্তু এর ভিতরে না বীজ আছে। আমি এটা বুঝি না যে বাড়ির এই আঙুরগুলোর ভিতরে বীজ হয় কেন, দোকানে যে আঙুরগুলো কিনি আমরা সেগুলোতে বীজ হয় না। তো এটাতে কেন বীজ থাকে, মোটামুটি দুটো, কোনোটাতে আবার তিনটে এরমও বীজ থাকে। তো ছেলে সেটা খাচ্ছিল, আর হচ্ছে ও এক জায়গায় দেখেছে ও মুখে উঁচু করে আঙ্গুর খাচ্ছে, আঙ্গুরটা ঝুলিয়ে। প্রথমে খেতে একটু দ্বিধা করছিল, দেন আমি বললাম বাবা খাও, ইচ্ছে করছে খাও। কেন ছোটোবেলায় আমাদেরও না ইচ্ছে করতে, এরকম যে আগে দেখাতো কোনো টিভিতে যে রাজা মহারাজারা এরকম আঙ্গুরের ছড়া ধরে ধরে খাচ্ছে। তো আল্লাহ হ্যাঁ বাবা খাও, তখনও সঙ্গে সঙ্গে খেলো। যাই হোক, এখানেও দেখাচ্ছে কীভাবে খাচ্ছে। আর এদিকে যেই ও খাচ্ছে, এবার ওর বাবা আমাকে একটা খাইয়ে দিল, বললো খাও। তো এবার ও ও বলছে বাবাকে, তুমি আমাকে খাওয়াও, তুমি মাকে খাওয়ালে আমাকে খাওয়ালে না। তখন সঙ্গে সঙ্গে বাবা বললো দে খাইয়ে দিই। তো এইবার এইগুলো না খেতে কীরকম লাগছে জানো, স্কিনটা একটু মোটা, মানে যে আঙ্গুরের যে স্কিনটা উপরে যে পিল ওইটা যেটাকে বলে। তো এই দেখো একটু ছোট্ট ছোট্ট বীজ রয়েছে, খেতে বেশ ভালোই। ওইটাকে না পুরো বীজ স্কিনটাকে এরকম করে টানলে ভিতরে শ্বাসটা থাকে, খেয়ে মানে ওই স্কিনটা না খাওয়াটা ভালো। আর স্কিনটা যেহেতু বেশি একটু মোটা, আর খেতে ভালো লাগে। তারপরে আমি একটু খেলাম সেই রাজা মহারাজাদের মতন, একটা মানে আনন্দই আলাদা যাকে বলে। নিজে পরে হাসিও পাচ্ছিল যে কি করছিলাম। আর কি বলবো, এত মানে রসালো না, খুবই রসালো। আমার ছেলে তো খেতে গিয়ে মানে গাল মুখ দিয়ে রীতিমতো রস পড়ছিল। ছেলে বলছে মা আরও খাও আরও খাও, আর না দিস না, আমার লজ্জা লাগছে, তুই খা। যাই হোক, তারপরে এবার ওর বাবাকে বললাম আমরা যখন দুজনেই খেলাম, এবার তুমিও একবার খাও। ওর বাবা সত্যি খুব ক্লান্ত অফিস থেকে আসার পর, না আর এত গরম পড়েছে। বাবা বলছে আমার আর কিচ্ছু ভালো লাগছে না, তোমরা খাও। তাও আমরা জোর করাতে একটু খেলো। ও দেখো বারবার না করছে। যাক, আমি বললাম তুমিও খাও, আমরাও রাজা রানী, তুমিও তো রাজা আমাদের। অনেক জোর করাতে খেয়েছে। যাই হোক, খুব ভালো। আর এই দেখো আঙ্গুরটা যখন ভিতরটা পুরো, যে ভিতরে কী কী আছে তোমাদের আমার দেখানোর জন্য দেখো আমি চেক করেছি। বাবাকে বললাম একটুখানি তুমি ক্যামেরাটা একটু ধরো, ওর ভালো লাগছিল না, শরীরটা খুবই গরম, প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, দেখো এই যে স্কিনটা দেখো বেশ ভালোই মোটা, কিন্তু ভিতরের যে রসালো একদম বেশ সুন্দর। আর দেখো এখানে ক্যামেরাটা যে কী হয়েছে কে জানে, খানিকক্ষণের জন্য কী হয়ে গেছে, অটোমেটিক্যালি হয়েছে। আর দেখো ভিতরে ছোট্ট ছোট্ট দুটো বীজ দেখো, কিন্তু এত টেস্ট আর ভীষণ রসালো, মানে যে দোকানে কেনার সেগুলো না এত রসালো হয় না আঙ্গুরগুলো, এই আঙ্গুরটা বড্ড বেশি রসালো, খেতে খুব টেস্টি। যাই হোক, আমাদের তো খেয়ে খুব ভালোই লাগলো। আর আমি তো আমার বরকে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বড়, এত সুন্দর একটা গাছ লাগানোর জন্যে। তো আজকের মতো ভিডিওটা এখানেই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তো তোমরা চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।